একদিন কেডি পাঠক এক চোরকে ধাওয়া করলো। সে চোর দৌড়াতে দৌড়াতে একটি বিল্ডিংয়ের মধ্যে ঢুকলো। কেডি পাঠকও তাকে ফলো করে সেটার মধ্যে ঢুকলো। সে সেই ঘরের মধ্যে পৌঁছে দেখলো সেখানে একটি বোম, একটি লাঠি আর একটা দড়ি ছাড়া আর কিছুই নেই। সেই তিনটেকে নিল সঙ্গে নিয়ে আরও ভেতরে ঢুকতে যেয়ে দেখলো সেখানে তিনটে দরজা রয়েছে। সে তিনটে দরজার মধ্যে প্রথম দরজা খুলতেই সেখানে দগদগে আগুন জ্বলছে। তারপরে দরজা খুলেই দেখলো, দ্বিতীয় দরজা খুলতেই দেখলো সেখানে লোহার রড দিয়ে আটকানো রয়েছে। আর তারপর সে তৃতীয় দরজা খুললো, সেখানে দেখলো বরফের স্তূপ, অত্যন্ত ঠান্ডা বরফের স্তূপ। তো এই তিনটে দরজা দেখার পরে সে ভাবলো সে কী করে ভেতরে প্রবেশ করবে, আর এর জন্য সে 5 সেকেন্ড ধরে সময় নিল। তো বন্ধুরা, তোমরাও 5 সেকেন্ড টাইম নিয়ে বলো তোর কেডি পাঠক কোন দরজা দিয়ে গেলে ভেতরে প্রবেশ করতে পারবে। ব্যাচ বন্ধুরা, তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিও। আর দেখো, আমার মতে কেডি পাঠকের কাছে যেহেতু তিনটে জিনিস ছিল, একটি লাঠি, একটি দড়ি এবং একটি বোম, তাই সে বোমটি কাজে লাগালো। এই আগুন থেকে বোমটি ধরিয়ে নিয়ে সেই বরফের স্তূপে মারলো, আর বরফের স্তূপ গলে গেল, আর সে সেখান থেকে ভেতরে গিয়ে চোর ধরলো। চোর ধরার পর কেডি পাঠক তাড়াতাড়ি করে তার অফিসে এলো। অফিসে এসে ডেস্কটপ চেক করে দেখলো তার জরুরি একটি মিটিং রয়েছে, তাই সে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার মনে পড়লো সে এই মিটিংয়ের সবথেকে ইম্পর্ট্যান্ট ফাইলটি ডেস্কের উপর রেখে এসেছে। তাই সে আবার ব্যাক করলো এবং অফিসে এসে সেই ফাইলটি নেওয়ার জন্য সে ঢুকলো। কিন্তু আশ্চর্য বিষয় এই যে সে সেই ফাইলটি আর সেখানে পেল না, এমনকি তার পুরো অফিস খুঁজেও কোথাও পেল না। তারপর সে সন্দেহজনক হিসেবে তিনজনকে ডাকলো। প্রথমজন ছিল সে তার অফিসের স্টাফ রিয়াকে। জিজ্ঞাসা করলে সে বলে, আমি সারাদিন আমার ডেস্কেই কাজ করছি, আমি আপনার অফিসে একবারও ঢুকিনি, আমি আপনার ফাইল চুরি করিনি। তারপর সে সুনিতার কাছে জিজ্ঞাসা করলে সে বলে, আমিও আজকে সারাদিন আপনার রুমে ঢুকিনি, আমি জানি না আপনার ফাইল কোথায় গেছে। আর শেষে সে রাহুলকে জিজ্ঞাসা করে। রাহুল বলে, স্যার সকাল থেকে আমি আপনার রুমে ঢুকিনি, আমি জানিই না আপনার ফাইল কে চুরি করেছে। তো বন্ধুরা, এই তিনজনের বক্তব্য শুনে কেডি পাঠক এবং তার রুম চেক করে ভালো করে বুঝতে পারলো যে এদের তিনজনের মধ্যে কে তার রুমে ঢুকেছিল এবং ফাইলটি চুরি করেছে আর কে মিথ্যে কথা বলছে। তো বন্ধুরা, তোমরাও 5 সেকেন্ড ধরে ভাবো তো কে মিথ্যে কথা বলছে। ব্যাস, তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিও। আর দেখো বন্ধুরা, এই রাহুল বলছিল সে রুমেই ঢোকেনি, কিন্তু একমাত্র এই রাহুলেরই শুয়ের ছাপ রয়েছে কেডি পাঠকের রুমে, আর বাকি দুজন তো হিল পড়েছিল। সুতরাং এই জুতোর ছাপই একমাত্র রাহুলের। তার মানে সে মিথ্যে কথা বলেছে, সে রুমে ঢুকেছিল এবং কেডি পাঠকের সেই ইম্পর্টেন্ট ফাইলটি সে চুরি করেছে। এই মাসে কেডি পাঠকের অত্যন্ত ব্যস্ততার কারণে সে বাড়ির বাজার করতে পারছে না, তাই তার অ্যাসিস্ট্যান্ট তার বাড়ির বাজার করছে। আর এজন্য সে 21 তারিখে তাকে 2 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ কিনতে বলেছিল। পরে 22 তারিখেও তাকে বলেছিল 2 কেজি ডাল আর 2 কেজি চিনি কিনতে। আর 23 তারিখে সে এতটাই ব্যস্ত ছিল যে সে ফোনে অ্যাসিস্ট্যান্টকে জানিয়েছিল যে তার বাড়িতে চাল আর আটা লাগবে, কিন্তু কতটা লাগবে সেটি বলার সময় পায়নি। আর এরপর কেডি পাঠক একটি কেস সলভ করতে যাওয়ায় সে আর ফোনই ধরছে না। তো অ্যাসিস্ট্যান্ট তো পড়ে গেল মহা বিপদে। সে বুঝতে পারছে না যে সে কয় কেজি আটা আর চাল নিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ভাবো তো, বলো তো কয় কেজি আটা আর চাল নিতে হতে পারে অ্যাসিস্ট্যান্টকে। ব্যাচ বন্ধুরা, কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট তো সেও কেডি পাঠকের মতোই বুদ্ধিমান, না হলে আর তার অ্যাসিস্ট্যান্ট হতে পারতো না। তো আমি দেখতে চেয়েছিলাম যে তোমরা এতদিনে আমার এই ধাঁধাগুলোর উত্তর দিয়ে নিশ্চয়ই তোমরাও খুব বুদ্ধিমান হয়ে গেছো, তাই তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে চাল আর আটা কতটা নিতে হবে। তো আমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও। আর এই দেখো বন্ধুরা, কেডি পাঠক প্রথম দিনে বলেছিল, বন্ধুরা 21শে নভেম্বর মানে 2-1, 2 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ। 22শে নভেম্বর মানে 2-2, 2 কেজি ডাল 2 কেজি চিনি। আর 23শে নভেম্বর মানে 2 আর 3, পরিমাণটা এমনই হবে। তার মানে 2 কেজি চাল আর 3 কেজি আটা লাগবে কেডি পাঠকের। তো অ্যাসিস্ট্যান্ট সেটি নিয়ে বাড়ি চলে গেল। এখনও অবধি যদি ভালো লাগে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, আর পরবর্তী পর্ব দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। আর দেখো এই পর্বের বাকি অংশ, নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি। বন্ধুরা, কেডি পাঠকের কেস তো অনেক সলভ করলে, এবার চলো একটি শব্দ ছক খেলে আসি। পাশাপাশি কম ব্যালেন্স থাকলে ফোনে এমন ডাকও বন্ধু শোনে। আর উপর নিচ মুম্বাইতে বন্ধু চাও, এখানে সবাইকেই খুঁজে পাও। তো বন্ধুরা, তোমরা 5 সেকেন্ড ভেবে বলো তো এই শব্দ দুটো কী হবে।
ব্যাস, তোমাদের উত্তর অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো বন্ধুরা, পাশাপাশি যখন আমরা ফোনে কম ব্যালেন্স থাকি তখন মিসড কল দেই সবাইকে। তো পাশাপাশি হবে মিসড কল, আর উপর নিচ হবে পৃথিবীর মুম্বাই কেন সমস্ত জায়গার বন্ধু খুঁজতে চাইলে আমরা ফেসবুকে খুঁজে পাই, তার মানে উপর নিচ হবে ফেসবুক। এখানে 3টে প্রাণীর ছবি দেওয়া আছে। এই প্রাণী 3টের নামের থেকে একটি করে অক্ষর নিয়ে আরও একটি প্রাণীর নাম তৈরি করতে হবে বন্ধুরা। তাহলে দেখে নাও, এখানে আছে শালিক, মুরগি আর কাক। এই 3টির নাম থেকে একটি করে অক্ষর নিয়ে 5 সেকেন্ড ভেবে তোমরা একটি প্রাণীর নাম তৈরি করো তো। ব্যাস, তোমাদের উত্তর কমেন্টে জানিও। আর দেখে নাও বন্ধুরা, প্রথমে ছিল শালিক, শালিক থেকে আমি সা নিলাম, মুরগির ময় রস্য নিলাম আর কাকের ক নিলাম, তাহলে এই 3টে মিলে হয় শামুক, যেটি আরও একটি পরিচিত প্রাণীর নাম। এবার দেখো বন্ধুরা, এই মেয়েটিকে এই ডাকাতটি তাড়া করেছে। সে প্রাণ রক্ষার জন্য একদম ছাদে এসে একটি তক্তার উপর দাঁড়িয়ে পড়েছে, আর এই ডাকাতটি একটি ছুরি নিয়ে তাকে মারার জন্য উদ্যত হচ্ছে। এবার এই মেয়েটি কীভাবে বাঁচবে সেটা তোমাদের ভাবতে হবে। আর ঠিক নিচে এই দৃশ্যটি দেখছে একজন বেলুনওয়ালা। তো বেলুনওয়ালা কি বাঁচাতে পারবে? কিভাবে বাঁচাতে পারবে সেটি তোমরা 5 সেকেন্ড ভেবে বলো। আমার তো মনে হয় বন্ধুরা, বেলুনওয়ালা এই বেলুনের গুচ্ছটি ছেড়ে দিলে উপরে ভাসতে থাকবে, আর মেয়েটি বেলুনটি ধরে উপরে ভেসে যাবে আর ডাকাতের হাত থেকে বেঁচে যাবে। এখানে কিছু ইমোজি আছে বন্ধুরা, পরপর সাজানো, কিন্তু একই রকম সব ইমোজি হলেও এর মধ্যে একটি ইমোজি আছে যেটি সবার থেকে আলাদা। আর তোমাকে সেটি 3 সেকেন্ড দেখেই বলতে হবে যে সেই ইমোজিটি কোথায় আছে। আর এটি বলতে পারলেই আমি বুঝবো এবং তুমি নিজেও বুঝতে পারবে যে তুমি অন্যের থেকে অনেকটাই এগিয়ে আছো। তো চেষ্টা করে দেখো। ব্যাস, নিশ্চয়ই পেরেছো। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এই ইমোজিটি সবার থেকে আলাদা। তুমি নিশ্চয়ই 3 সেকেন্ডের আগেই পেরেছো। এবার চলো আরও আরেকটি ধাঁধায়। দেখো বন্ধুরা, এখানে 3টে ছবি দেওয়া আছে, একটি ফুল আর চক আর কান। এই 3টে থেকে একটি করে অক্ষর নিয়ে একটি জনপ্রিয় খাবারের নাম বলতে হবে। আমি শিওর এই খাবারটি তোমাদের সকলেরই প্রিয়, আর এর জন্য তোমরা পাচ্ছ 5 সেকেন্ড সময়। ব্যাচ বন্ধুরা, আমার আগে পারলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর দেখো বন্ধুরা, এই ফুল থেকে যদি আমি ফু নেই, চক থেকে চ নেই আর কান থেকে কা নেই, তাহলে হয় ফুচকা, যেটি সবারই একটি প্রিয় খাবার। বন্ধুরা, এবার চলে এসেছি আজকের পর্বের সব থেকে আকর্ষণীয় এবং শেষ ধাঁধাটিতে। এখানে 2টি ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই বাচ্চা দুটো নিজেদের মধ্যে মারামারি করে আহত হয়েছে। তাদের শরীরে বিভিন্ন জায়গায় দাগ হয়েছে, কাটা দাগ। আর এই দুজন মহিলা তাদেরকে সেটাই সেবা করছে। তো এই দুজন মহিলার মধ্যে একজন মহিলা এই বাচ্চাটির মা নয়। তো তোমাদেরকে বলতে হবে কোন বাচ্চাটির মা আসলে এই কোনো একটি মহিলা নয়। আর সেটি বলার জন্য তোমরা 5 সেকেন্ড সময় পাচ্ছ। ব্যাচ বন্ধুরা, তোমাদের উত্তর কমেন্টে জানিও। আর দেখো বন্ধুরা, এই বি নাম্বারের এই ছবিটিতে দেখো, এখানে এই যে বাচ্চাটির পা কেটে গেছে, এই বাচ্চাটির ছবি কিন্তু এই ফটো ফ্রেমটিতে নেই। সুতরাং এই যে মহিলাটি তাকে সেবা করছে, এটি তার আসল মা নয়, সৎ মা হতে পারে।